ব্যারাকপুর বামনপুর এলাকায় জয়শ্রী দাসের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুর ঘটনার পর তার একটি সুইসাইড নোট উদ্ধার হয়, যেখানে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যারাকপুর বামনপুর এলাকার বাসিন্দা জয়শ্রী দাস বিরুদ্ধে তাকে ক্রমাগত চাপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে রায়দিঘি ও টিটাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ও শুক্লা বিশ্বাস নামে তিনজনকে। সেই জয়শ্রী দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মহিলাদের একটি বৃহৎ অংশ, যাদের বক্তব্য জয়শ্রী দাসকে তারা এলাকায় আর ঢুকতে দেবেন না। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পম্পা সরকার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জয়শ্রী দাস এবং তার স্বামী যাতে এলাকায় না ঢোকে সেই জন্যই তাদের এই বিক্ষোভ। এসছি উনি দীর্ঘদিন ধরে, আমি যবে থেকে এই ওয়ার্ডে মেম্বার হয়েছি তবে থেকেই আমি শুনে এসছি উনি এরকম ধরনের বিজনেস করে বেড়ায়। এই একটা ঘরে বেটা ছেলেকে ধরে টাকা পয়সা তাকে ব্ল্যাকমেল করে, এরকম আমি দীর্ঘদিন ধরে শুনে এসছি। কিন্তু আমি একটা প্রমাণের অপেক্ষায় ছিলাম। তা আজকে তা যথেষ্ট প্রমাণ পেয়ে গেছি। এবার আমরা তো কোনো দলের থেকে আসিনি, আমরা এটা হচ্ছে এলাকাবাসী সাধারণ নাগরিক বৃন্দ থেকে এসেছি। আমরা পাড়া প্রতিবেশী এলাকার মানুষ আজকে দুদিন ধরে আমার বাড়িতে এসছে যে দিদি এই ধরনের আর এগুলো হতে দেওয়া যায় না এলাকার মধ্যে। জয়শ্রী দাস, তার স্বামী সঞ্জয়, ওনারা দুজন মিলে। এবার সমস্ত মহিলাদের মুখের দিকে তাকিয়েই আমার এই পদক্ষেপ নিতে হলো। এবার সমস্ত মহিলারা বললো, দিদি তুমি এগিয়ে যাও, আমি তোমার পেছনে আসছি। সবাই মিলেই আমরা একবদ্ধ হয়ে এই জিনিসটা করা খুবই দরকার, যাতে আর কোনো ঘরের এরকম ধ্বংস না হয়, আর কোনো স্বামী যাতে সুইসাইড করে পদক্ষেপ না নিতে হয়। তাই এই সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এই ঘটনার পর আপনারা এই সিদ্ধান্ত নিলেন? ঘটনাটা আমাদের এই যে উত্তর ব্যারাকপুরের যে পৌরপ্রধান ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জি, তাকে দীর্ঘদিন ধরে এই টাকা পয়সা নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল। এবার তিনি এনাদের দুজনের নামই লিখে গেছিল। তাকে যে পদক্ষেপ জয়শ্রী দাস আর সঞ্জয়, এদের দুজনের নাম লিখে গেছে। তাহলে কেন লিখে গেল? এত বড় উনি এই যে পদক্ষেপটা নিল, সুইসাইড করলো, কার জন্য নিল? এই মহিলার জন্যই। তাহলে এইটা যাতে বন্ধ হয়, দীর্ঘদিন ধরে চলছে যে এই খারাপ এই নোংরামিটা, এটা যাতে বন্ধ হয় সেটাই প্রচেষ্টা করার জন্য আমরা এলাকাবাসী এসেছি। আমরা সিদ্ধান্ত এই নিয়েছি যাতে ও বাড়িতে কেন, আর এলাকাতেও যাতে আর না ঢুকতে পারে। আমরা আর কোনো পরিবারের এরকম খারাপ হতে দেব না। হ্যাঁ, এই স্বামী স্ত্রী ওর দোকানও যাতে আর না করতে পারে, আর উনিও জানি আর দীর্ঘদিন এই বাড়িতে না আসতে পারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বাড়িতে যাতে আর কোনোদিন না আসতে পারে, এই বাড়িতে যাতে আর কোনোদিন না আসে, আর এলাকার মধ্যেও জানি দেখি না। হ্যাঁ, এই যে যত দেখছো না এলাকার সব মহিলা, এদের সব এলাকার মহিলা সবাই রেগে গেছে, আর কোনো পরিবার নষ্ট না। সুতরাং এলাকায় আসলে পারে কিন্তু পিটিয়ে মেরে দেবে আমরা মহিলারাই, বুঝতে পেরেছিল? সাবধান করে দিও, ওখান থেকে ছাড়া পেলে কিন্তু এখানে ছাড়া নেই, ঠিক আছে? এখানে জানি আর না আসে। এই বাড়িতে সঞ্জয়ের বউ দুজনে, আর ছেলে দিয়ে বলেছি, শুনেছো তো? কি বলেছি শুনেছো তো? আমার বলতে কবি এই তো সব প্রত্যেককেই, তোমাদের পরিবারের সকলকেই বললাম। সকলকেই বলছি সঞ্জয়ের বউ আর তার ছেলে যাতে এই বাড়িতে না ঢোকে। এই বাড়ি তো দূরের কথা, যাতে এলাকায় না আসে। কি তোমরা কি বলো? তোমরা সবাই কি চাও? এবার আমরা এলাকায় সুস্থভাবে শান্তিভাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি মানছি। ব্যাপার আছে বৌদি, পাড়াটা বদনাম হয়ে যাচ্ছে, পুরো পাড়া বদনাম হয়ে যাচ্ছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।